জীবন বৃত্তান্ত জমা দেওয়ার মাত্র ১ ঘন্টার মধ্যে হয়ে গেল চাকরি। যোগদানপত্র হাতে পাওয়ার পরও বিশ্বাস করতে পারছিলেন না ফারহানা আজম সহ গাইবান্ধার ৫০ তরুণ তরুণী। আসে আমি একটা সিভি নিয়ে এখানে ড্রপ করলাম, পরে একটু পরে আমাকে ডাকলো যে গোলাম আজম ভাই এখানে কি। পরে আসলাম, আমাকে বললো যে যে আপনার চাকরি হবে, কবে থেকে জয়েন করতে হবে। না, চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগতেছে চাকরিটা ভাইয়া। জবটা পেয়ে আমার অনেক ভালো লাগতেছে এবং জবটা থেকে যে আমি যে ইনকাম করবো আমার ফ্যামিলির পাশেও দাঁড়াতে পারবো। নিজের টাকা না থাকলে আসলে কিছুই না, অন্যের কাছ থেকে হাত পেতে চাওয়া এটা একটা মেয়েদের কাছে খুব খারাপ লাগে। অলরেডি আজকে জয়েনিং লেটার বা কনফার্ম করেছি হচ্ছে টোটাল 50 জন। তো এদের জয়েনিং ডেটটা হচ্ছে আগামী জুলাই মাসের 1 তারিখে, কারণ এদের হচ্ছে কোর্স কমপ্লিট এখনো শেষ হয়নি। তো এটা শেষ হওয়ার পরে হচ্ছে তারা আসতে পারবে। আমরা তাদেরকে এই ডেটটা দিয়ে দিয়েছি, তো আশা করি সেই ডেটের মধ্যে তারা আসবে। বর্তমানে তাদের যে যেহেতু তারা ফ্রেশার এবং তাদের যে ট্রেনিং যে কোর্সটা আছে সেই কোর্সের উপর বেসিস করে তাদের বর্তমান স্যালারি হবে 13,700 টাকা। তো আমাদের হচ্ছে আলাদা কোম্পানি আরও কিছু বেনিফিট আছে। যারা নতুন জয়েন করবে তাদের 3 মাস পরে আমাদের একটা ইনক্রিমেন্ট আছে এবং এছাড়া হচ্ছে 6 মাস পরে তাদের প্রমোশনও আছে। তো যারা সিভি দিয়েছে তাদেরকে আহ্বান জানাবো তারা জন্য অতি স্বল্প সময়ের ভিতরের জন্য আসতে পারে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পড়াশোনা থেকে ঝরে পড়া বেকার তরুণ যুবকদের হাতে কাজ দিতে এ মেলার আয়োজন করে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন। শনিবার শহরের স্বাধীনতা প্রাঙ্গণে কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এরপর চাকরিদাতাদের 15টি স্টলে জমা পড়ে 600 জীবন বৃত্তান্ত। ফ্যামিলির সমস্যা, এই কারণেই চাকরিটা আমার দরকার। আমি ছিলাম টেইলার্স এ কাজ করছি 6 মাস এসকেস থেকে। নিজের বাচ্চা একটা আছে, বাচ্চাটাকে মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে। আমার জীবনটা যেরকম গেছে ওর জীবনটা আমাকে ওরকম করাবো না। আমি যেন মানুষের মতো মানুষ করাতে পারি, আমি সেই চেষ্টায় যেন এগোতে পারি। এই জন্য আমি এখানে কিনে এই চাকরির দরখাস্ত দিয়েছি। চাকরিটা হলে আমার একটা ছোট্ট একটা ভাই আছে, তাকে আমি পড়াশোনা করাবো, করে বাবা মাকে সাহায্য করব। আমার বাবা কৃষক, আমিও একটা চাকরির জন্য বাবাদেরকে হেল্প করার জন্য চাকরি চাই একটা। আরও আমাদের পরিবারের যে আমরা বাবা মা আছে, আমার ছোট বোন আছে, তার বিয়ে দেওয়ার জন্য তো আমাকে একটু কিছু করতে হবে। গাইবান্ধা যে একটা পিছিয়ে পড়া জেলা, এই রকম উদ্যোগ যদি প্রতিটা প্রতিষ্ঠান সরকারি বেসরকারিভাবে নেয় তাহলে গাইবান্ধার যে জনগণ দরিদ্র সীমার নিচে জীবনযাপন করতেছে, আমি মনে করছি এখান থেকে অনেক পরিত্রাণ পাবে। আমরা প্রশিক্ষণ সম্পন্ন করেছি। আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এর আগে টেইলারিং, মোবাইল সার্ভিসিং, অটোমোবাইল সহ 12টি খাতে 650 স্বল্প শিক্ষিত বেকার তরুণদের প্রশিক্ষণ দেয়া হয়। তারপর চাকরিদাতা 15টি প্রতিষ্ঠানকে এ মেলায় আমন্ত্রণ জানায় তারা। এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বেকার যে তরুণ তরুণী আছে, যারা অল্প শিক্ষিত বা ঝরে পড়া যারা আছে, তাদেরকে বিভিন্ন ট্রেডে, কারিগরি বিভিন্ন ট্রেডে আমরা উস্তাদের মাধ্যমে 6 মাসের একটা প্রশিক্ষণ প্রদান করি। এই প্রশিক্ষণ তারা হাতে কলমে শেখার পরে তারা তাদের কর্মশ্রম বাজারে যাতে প্রবেশ করতে পারে, এ লক্ষ্যেই আমরা এই প্রকল্প নিয়ে কাজ করছি। আমরা এসকেএস এর মতো বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন। আমরা সরকার এবং আমাদের যে এনজিও, আমরা সবাই মিলে গাইবান্ধার এই সন্তানদেরকে, এই আমাদের তরুণদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করি। আমরা ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে দক্ষ হিসেবে তৈরি করে আমরা কর্মসংস্থানের দিকে এগিয়ে নিয়ে যাই। কর্মসংস্থান মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে এসিআই প্লাস্টিক তাৎক্ষণিক 50 জনকে নিয়োগ দেয়, আর 14টি প্রতিষ্ঠান পরে পরীক্ষা নিয়ে যোগ্যতার ভিত্তিতে অন্যদের চাকরি নিশ্চিত করবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।